কি মিথ্যার শয়লাভ চলল। লোকেরা বলে প্রচারেই প্রসার, প্রচারেই প্রসার। আমি বিভিন্ন জায়গায় এই উদাহরণ দিয়েছি, আজও জুমায় বলেছি। আপনাদের সামনে বলি, এক মুরব্বী গিয়েছিল হাটে ছাগল কিনতে। পাড়ার যুবকরা বললো যে দোস্ত আজকে পিকনিক হবে। কি দিয়ে পিকনিক করলে? ছাগলের গোস্ত। একজন বললো হাঁস কিনা টাকা নেবার ছাগল দিয়ে। বললেন আরে কায়দা করবো, ডিজিটাল পদ্ধতিতে আমরা ছাগল নিব। তো ঠিক আছে, বটতলার হাট, এক মুরব্বী ছাগল কিনে আসছে। 3 যুবককে পরামর্শ করছে 3 জায়গায় বসবি, একই কথা বলবি। কথাটা কি? মুরব্বীকে বলতে হবে যে এটা ছাগল নয়, এটা কুকুরের বাচ্চা। তো এক মুরব্বী মানুষ হাট থেকে ছাগল কিনে সন্ধ্যা লেগে গেছে, আসছে। তো এক মোড়ের মধ্যে সালাম দিয়ে বলছে চাচা কোথায় গিয়েছিল? না হাটে। কি কিনলেন? বলে ছাগল কিনেছি। দেখি তো, কাছে দিয়ে বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না। মানুষ ঠকবাজ হলে এত হয়। আপনি সরল সহজ মানুষ বলে আপনাকে এই কুকুরের বাচ্চা দিয়ে বলছে ছাগলের বাচ্চা। মুরব্বী বলছে এই মিয়া তোমার চোখ না, এটা দেখছো না ছাগল? সেই ছেলে বললো যে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হলো না, যান। কত দূর আসার পরে আর এক মোড়ে আর একজন যুবক দাঁড়িয়ে বলে চাচা কোথায় গিয়েছিলেন? বলে ছাগল কিনতে। দেখি তো, ছাগলের কাছে এসে বলছে ইন্নালিল্লাহি, তো ছাগল না, তো কুকুরের বাচ্চা। মুরব্বী মানুষ চিন্তা করলো কি রে, ওই ছেলেটাও বলছিল কুকুরের বাচ্চা, ইও বলছে কুকুরের বাচ্চা, ঘটনাটা কি? আসলে কুকুর নাকি? এবার কাছে গিয়ে একবার কান নেড়ে দেখে, মাথা নেড়ে দেখে, পশম নেড়ে, না তো ছাগলই। পাগলেরা যে যা বলুক করুক, আমি তো ছাগলই। চলে আসছে। এবার মাগরিব হয়ে গেছে। আপনাদের এই মসজিদে নামাজ পড়ে তখন একটু অন্ধকার নেমে এসেছে, নামাজ পড়ে যাচ্ছে। আর এই মোড়ে আরেকজন যুবক আর 2-3 জনকে নিয়ে দাঁড়িয়ে আছে। সালাম করে বলে চাচা দাঁড়ান, কোথায় গিয়েছিলাম? বলে বাবা হাটে গিয়েছিলাম। কি কিনলাম? বলে ছাগল। দেখি তো। মোবাইলের লাইট মেরে 3 জন একসাথে বলছে ইন্নালিল্লাহ, সর্বনাশ, এ করেছেন কি আপনি? তো কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছে। মুরব্বী এতক্ষণে ঘায়েল হয়ে গেছে। মুরব্বী চিন্তা করছে এত মানুষ মিথ্যা কথা বলতে পারে, ভুল বোধহয় আমারই হচ্ছে। এত মানুষ কি ভুল বলে? ওই হাটের ওইখানে ছেলেটা বললো কুকুর, নয়ন শুকাতে এসেও বললো কুকুর, গ্রামে এসে গ্রামের ছেলেরা বলছে কুকুর। না, আমারই বোধহয় ভুল হচ্ছে। যা হওয়ার হয়েছে। এই কুকুরের বাচ্চা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ঝামেলা আছে। আস্তে করে ছাগলের গলা থেকে রশি খুলে ছাগল তাড়ায় দিয়েছে। কি মনে করে? আসলে এটা কি কুকুর না ছাগল? চাচা আপন টাকা দিয়ে কিনা ছাগলের বাচ্চা ছেড়ে দিচ্ছে কুকুরের মনে করে। এটা কিসের কারণে? প্রচারের কারণে। কিসের কারণে? প্রচারের কারণে, মিডিয়ার কারণে। এই তোমরা আবার মাইন্ড করো না, মিডিয়ার কারণে। এই মিডিয়া সেই মিডিয়া, যেই টেলিভিশন খুলে সেইখানে দেখায় মাওলানা শাহজাহান আলী ধরা পড়েছে ককটেল সহ, বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে। হাতে ব্যাগ দেখা যায়, সব ঠিক আছে। মুসল্লিরা টেলিভিশনে গিয়ে দেখে, ইশারে নামাজ পড়ে আমাদের ইমাম সাহেব ককটেল নিয়ে ধরা পড়েছে। মনে মনে ভাবে এত টেলিভিশন সবাই বলছে, খবর বোধহয় মিথ্যা নয়। কি ঠিক না? ঠিক রে? নহলে হাটে ঘাটে বাজারে গোরস্থানে সংসদে যেখানে পেয়েছে সেখানে রাজাকার জঙ্গিবাদ, রাজাকার জঙ্গিবাদ এই বলতে 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 জাতির এত ঘৃণা লেগেছে, গোটা জাতি স্লোগান তুলেছে তুমি কে আমি কে। এই দেশে আর মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া গেল না, গোটা জাতি রাজাকার হতে বাধ্য হয়ে গেল। একটা গালি একটা জাতির জন্য পতনের কারণ হয়ে গেছে। কি ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মরতে আমাদের হবে। যেই দল করেন, মরণের হাত থেকে বাঁচার কোনো কায়দা। যত বড়ই নেতা হন মরতে হবে, যত বড়ই টাকাওয়ালা হন মরতে হবে। টাকা পয়সা যে কিছু কাজে লাগবে না, আজকে বাস্তব কোরআন আমরা চোখে দেখছি। কোরআন কিয়ামতের দিনের কথা বলছে, মা আগ্নিয়ান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। লোকের আফসোস করে বলবে আল্লাহ মাল কোনো কাজে লাগছে না, ক্ষমতাও কাজে লাগছে না। এটা তো কিয়ামতের পরের কথা, মরণের পরের কথা। সালমান এফ রহমানকে আমরা দেখলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সালমান এফ রহমান, সাথে একটা ভালো শার্ট নিতে পারলো না, একটা প্যান্ট নিতে পারলো না, দাড়িটাও নিতে পারলো না। দাড়ি ছেটে লুঙ্গি পরে দেশ থেকে চলে যাচ্ছিল। ঠিক কিনা বলেন? যেই সম্পদ ইসলামের 12টা বাজিয়েছে, আলেমদের 12টা বাজিয়েছে,
এই সম্পদ ফেলে তারে পালায় যেতে হয়েছে। কোস্টগার্ড যখন তাকে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি পায়খানা, লুঙ্গির মধ্যে পায়খানা করে দিয়েছে। অপরাধের বিচার তো শুরু হয় নাই, শুধুমাত্র ধরার কারণে যারা পায়খানা করে দিয়েছে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন এই লোকগুলি উঠবে, এত তৃষ্ণা পাবে, পানির জন্য তারা ছটফট করবে, আমি আল্লাহ তাদেরকে পানি দেব, কিন্তু ফুটন্ত পানি। ওই পানি পান করার পরে পায়খানা নয়, পেটের নাড়ি ভুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ওই দিন সামনে না পিছনে? সামনে। ওই দিন আছে না নাই বলেন? বিচারপতি মানিক, যার কলমের ঘোচা লেগে কত মানুষের জীবন গেল, অহংকার করে বলছিল, কেউ রাজি ছিল না, আমি নিজে শাহিদের ফাঁসিটা দিয়েছি। অহংকারীরা কত দিমাগ নিয়ে কথা বলল, আল্লাহ পাক সেই মানিককে কলার পাতায় শুইয়ে দিয়েছেন। ক্ষমতা কার? কলার পাতায় শুইয়ে দিয়েছেন। আলেমদেরকে লাগে নাই, হাফেজদেরকে লাগে নাই, আল্লাহ তাআলা কলার পাতায় শুইয়ে দিয়েছেন। দেশে কত বড় বড় আন্দোলন হলো, কিছুই হলো না। কিন্তু ছাত্ররা এসে, কথায় আছে গোবরে পোকায় আগুন নিভায় দিতে পারে। আব্রাহা এসেছিল এত শক্তি নিয়ে, আব্রাহার শক্তি দেখে আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেলেন, যুদ্ধ করার সিদ্ধান্ত পরিহার করলেন, এদের বিরুদ্ধে লড়া যাবে না। ছাগলগুলি ঘুরে নিয়ে গেছে, আলোচনা বাধাবে তাকে ধরে আনার জন্য, তার লোকেরা তার ছাগল ভেড়া নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবার সামনে এসে চোখের পানি দিয়ে বললেন, কাবার মালিক, আমার শক্তি সামর্থ্য নয় এত বড় শক্তির বিরুদ্ধে লড়া, তোমার ঘর তুমি রক্ষা করো, আমি আর পারবো না। আব্রাহার কাছে লোক পাঠালেন, সেজন্য আমার ছাগলগুলি ছেড়ে দেয়, উট দুম্বাগুলি দিয়ে দেয়। আব্রাহা বলছে, আশ্চর্য ব্যাপার, আমি এসেছি কাবা ঘর গুড়িয়ে দেওয়ার জন্য, তুমি না কাবার মতো আল্লি, কাবার ব্যাপারে কথা না বলে ছাগলের ব্যাপারে কথা বলছো। তোমার মতো স্বার্থপর তো লোক দেখি না। আব্দুল মুত্তালিব বলে, দেখেন আমি এই ছাগলের মালিক, এজন্য আমি ছাগলগুলি চাইছি, কাবার মালিক তো আমি না, কাবার মালিক যিনি তাকে আমি চাবি দিয়ে দিয়েছি, সে পারলে রক্ষা করবে, নইলে না করবে, আমার আর করার কিছু। আব্রাহা তো চোখে দেখছিল কাবা ঘর তো আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি, কারণ সামনে তো আর কেউ নাই, কি ঠিক না? সামনে কেউ আছে? কেউ নাই। আব্রাহা মনের আনন্দে আত্মহারা হয়ে গেছে, কাবা ভেঙে গড়িয়ে যাবে, আর লোকেরা মক্কায় আসবে না, আমার দেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাব। চোখে মুখে তার আনন্দের বন্যা বইছিল। বিজয় যখন তারা চোখে দেখছিল, আব্রাহা যেন ওইভাবেই বলছিল, পালাবো কোথায়? কোথায় পালাবো? পালানোর দরকারই নাই, হ্যাঁ, সবই তো আমাদের। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাঠালেন, তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, আর সেই পাখির মুখ থেকে ছোট্ট ছোট্ট পাথরের নুড়ি পড়া শুরু হলো। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, একটা পাখি যত বড়ই হোক, আমাদের দেশের সব থেকে বড় পাখি কি? ঈগল বা বাজ পাখি। এই পাখিও যদি একটা পাথর নিতে চায়, মনে করেন কয় মনের জন্য পাথর নিতে পারবে? কয় মন? মন পারবে? কেজি পারবে? আমার তো মনে হয় কেজিও পারবে না। বড় জোর খুব বড় পাথর হলে, পাখি হলে 100 গ্রাম হয়তো পাথর নিলেও নিতে পারে, কি ঠিক না বলেন? ধরে নিলাম 250 গ্রাম নিল। ওই ছোট্ট ছোট্ট পাখি, তার মুখের ছোট্ট ছোট্ট পাথর কত বা ওজন হয়, অথচ যার গায়ে যেটা লেগেছে জায়গায় মরে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাখি পাঠায়া আব্রাহার গোষ্ঠীকে শেষ করে দিয়েছেন। 2024 সালে এজন্য নতুন আব্রাহা এসে, নতুন আবাবিল এসে কালের আব্রাহাকে ধ্বংস করে দিয়ে গেছে। আল্লাহ পাক বলছে, অহংকার করো না, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করো না, তোমার মালিক অহংকারকারীকে পছন্দ করে। সম্মানিত হাজিরিন,
সেই মিথ্যা বলে বলে এই মিডিয়া সেই মিডিয়া যে যখন দেখে সব একই কথা বলে। আরে বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসির, তার সাক্ষী পাওয়া গেল। জিজ্ঞেস করালো কত দূর থেকে দেখেছেন? 7 কিলোমিটার দূর থেকে দেখেছে। চোখের জ্যোতি কত সুন্দর, 7 কিলোমিটার থেকে দূরে থেকে দেখ। 12 ঘরে ব্রিজে কি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। মিথ্যা কাকে বলে? এত মিথ্যার ওপর প্রতিষ্ঠা। আল্লাহ পাক ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাত পড়েন, আল্লাহ কতগুলি কথা বলছে। এরপরে ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল ইয়াউমাইযিল মুকাদ্দিবিন, এই মিথ্যারোপকারীদের ধ্বংস অনিবার্য। নবী জানায় দেন জাতি যেন মিথ্যা থেকে ফিরে আসে। প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা মিথ্যাকে পরিহার করি, সত্যের সাথী হই। অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, মিথ্যাবাদীদের সাথ ছেড়ে দাও। বাঁচতে যদি হয় তাহলে আমাদের সত্যের সাথে থাকতে হবে। রাজি আছে না ইনশাল্লাহ? রাজি আছে না ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, আমি শেষ কথা বলবো, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোরআন বলছে তুমি যদি ভালোর জন্য কিছু করো আল্লাহ তোমাকে ভালোর অংশ বানায় দিবে। অমাইয়াশফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তুমি যদি খারাপের জন্য কিছু করো আল্লাহ তোমাকে খারাপের অংশ বানিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, দুটো প্রাণী সমানে ছুটে আসছে। একজন আসছে পেশাব করার জন্য, আর একজন আসে ফু দেওয়ার জন্য। আগুনে পেশাব করলে কি হবে? আগুন একটু নিভবে, কারণ পেশাব তো তরল, তাই না? পানি জাতীয়, পানি পড়লে আগুন একটু নিভে। আর ফু দিলে কি হয়? আগুন আরো বাড়ে। তো এক প্রাণী আসছে ফু দিবে যাতে আগুন আরো ভালো জ্বলে, ইব্রাহিম তাড়াতাড়ি পুড়ে। আর ব্যাঙ আসছে পেশাব করতে, আগুন একটু নিভবে, বান্দা ইব্রাহিম একটু শান্তি পাবে। আপনারা বলেন নমরুদ যে আগুন জ্বালিয়েছিল, কোটি কোটি ব্যাঙ পেশাব করলেও সে আগুনের একটা কণা নিভানোর কথা ছিল না। কণা নিভানো যেত না। সম্মানিত হাজেরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের নিয়তকে দেখলেন। নবীজি বলছেন ডাহিন যেখানে দেখো সেখানে পিটাও। আচ্ছা, আমাদের ঘরে যে ডাহিন, একে মারতে হবে কেন? সাজান ভাই, এই ডাহিনটা কি ফু দিয়েছিল ইব্রাহিমের পণ্ডিতে? তো একে মারতে হবে কেন? এই ডাহিন মারেনি, কিন্তু এর পূর্বপুরুষ এই অকাম করার কারণে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত থাকবে, কিয়ামত পর্যন্ত তারা ধিক্কৃত হবে। ঠিক কিনা বলেন? আপনার ঘরের ব্যাঙ সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পেশাব করতে যায় নাই, তারে সম্মান দেবেন কেন? এর পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর এক বান্দাকে বাঁচানোর আন্দোলন করেছিল, কিয়ামত পর্যন্ত তারা সম্মান পাবে। প্রিয় ভাইয়েরা, আজকে ক্ষমতার দাপটে আপনি যদি ইসলামের বিপক্ষে যান, কিয়ামত পর্যন্ত আপনার গোষ্ঠীকে আল্লাহ তাআলা জালেমের কাতারে বন্দী করে তামাম পৃথিবীর মানুষের চোখের নীল বালি বানায় দিবে। ঠিক কিনা বলেন? আজকে যাদের ধ্বংস হয়েছে এরা নিজের শুধু আমলে না, এদের বাপদাদার আমলের কারণেও তারা ধ্বংস হয়েছে। কোন এক হিন্দু রাজা এক যুদ্ধের মধ্যে তার সব সন্তানকে নিয়ে গেছে, সব কটা সন্তান মারা গেছে। এখন সে খেয়ালে বসে ধ্যানে বলছে ভগবান, আমি তো জীবনে কোনোদিন ভালো খারাপ কোনো কাজ করিনি, এমন কোন অপরাধে আমার সব কটা ছেলেকে নিয়ে গেলাম। ভগবান তার ধ্যানের মধ্যে বলছে, দেখ আজ থেকে এতদিন আগে তুই কতগুলি পিপিলিকা মেরে ফেলেছিলি। সে বলছে যে সে তো পিপিলিকা, আমার কাছে তো পিপিলিকার জীবনের তেমন কোনো মূল্য ছিল না, আমি মেরেছি। আল্লাহ পাক না ভগবান তাকে বলছে, দেখ পিপিলিকাগুলি যেমন তোর কাছে মূল্য ছিল না, তোর ছেলেগুলিরও মূল্য আমার কাছে ছিল না। পিপিলিকা মারার দিন ভাবো নাই যে এরাও এক প্রাণী? তুমি জ্বালাই দিয়েছো, আজ তোমার সন্তান মারা গেছে, চোখের পানি ফেলছো। কত আলেম! এই রফিকুল ইসলাম মাদানী একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে, সেই রফিকুল ইসলাম মাদানীকে এই হারুনের নেতৃত্বে মতিঝিলে এনে রাতের বেলায় লুঙ্গি পায়জামা খুলে এক নগ্ন মহিলাকে পাশে দাঁড় করায় তার ছবি তুলে বলল, তুই যদি এই স্বীকৃতি না দিস, তোর এই ছবিগুলি আমরা ফেসবুকে ছাড়াই দেব। সেদিন জুলুমের কারণে মাজলুম কাঁদতেও পারেনি।
এখন সে বলছে, আমি তখন আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ, যারা আমাকে রাতের অন্ধকারে উলঙ্গ করেছে তুমিও তাদেরকে উলঙ্গ করে দিও। শোনে নাই আল্লাহ? শোনে নাই? কোরআন বলছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুনজারিন। আল্লাহর কোরআন বলছে, নবী, আমি যখন তাদেরকে ধ্বংস করেছিলাম তাদের আকাশ আর জমিনে কাঁদবার মতো কেউ ছিল না, কোনো পরিবেশও ছিল না। তাদের জন্য যে কাঁদবে এমন কোনো মানুষের মনটাও ছিল, কিন্তু বলতে পারতো না। ফেরাউন ধ্বংসের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ধ্বংস করলেন, আকাশ জমিনে ফেরাউনের জন্য কাদার লোক ছিল না, ফেরাউনের পক্ষে কথা বলবে এমন কোনো লোকও সমাজে ছিল না। আজকে আমরা দেখলাম এত বড় ক্ষমতায় থেকে সবাই যাদের গুণগান বলতো, একটা দিনের ব্যবধানে তাদের জন্য কান্নার লোকও নাই, কথা বলার আজকে কেউ নাই। এটা কে করেছেন? আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়াটা কিভাবে? এতদিন যারা আমাদেরকে জ্বালিয়েছিল এখন আমরা তাদেরকে জ্বালাই দেব, ঠিক না? শুকরিয়া হলো এতদিন আমাদেরকে যারা পিটিয়েছিল আমরা এখন তাদের পিটিয়ে প্রতিশোধ নিয়ে নিব। শুকরিয়া হলো এতদিন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল আমরা এখন মিথ্যা মামলা দেব। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? ইসলাম হচ্ছে ওরা মারবে আপনি ফুল দেবেন, ওরা আপনাকে কাঁদাবে আপনি তাদের মুখে হাসি ফোটাবেন। ইদফা বিল্লাতি আহসান। আল্লাহর কোরআন বলছে, মন্দের মোকাবিলা করো ভালো দিয়ে, তোমাদের দুশমনকে আমি তোমাদের বন্ধুতে পরিণত করে দেব। পড়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দেশের আলেম ওলামা, এদেশের ইসলাম আলারা সেই পথেই চলছে। পড়েন আলহামদুলিল্লাহ, সেই পথেই চলছে। আজকে আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে আজকে বঞ্চিত অসহায় মানবতার পাশে দাঁড়িয়ে ক্ষমার উদারতা দেখিয়েছে, আর জাতি তাদেরকে আলিঙ্গন করছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জাতি যখন তাদেরকে আলিঙ্গন করছে, হিংসায় ফেটে পড়ছে অন্যরা। তারা ভাবলো, হায় রে, যাদেরকে নিশ্চিহ্ন করতে চাইলাম তারা এখন দেখছি জেগে উঠেছে। আল্লাহর কোরআন হচ্ছে, ওয়ালি মাইয়ুসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। সূরা আলে ইমরান পড়লে পাবেন, আল্লাহ পাক বলছে, এইভাবে আমি মুমিনদেরকে, সচ্চা মুমিনদেরকে বাছাই করি আর কাফেরদেরকে ধ্বংস করি। আসুন, নবী এসেছিলেন দিনে হক সত্যের বিধান নিয়ে, মানুষকে তাওহীদের শিক্ষা দিয়ে, একত্ববাদের শিক্ষা দিয়ে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো ক্ষমতার ভাগাভাগি নাই, আকাশ ও জমিনে তার আধিপত্য কেউ নাই। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ যদি দুজন হতেন তাহলে ওই আরশে বসা নিয়ে মারামারি হতো। এজন্য আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তার সমকক্ষ কেউ নাই, তিনি একক, তিনি ছিলেন, আছেন, থাকবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কার থেকে জন্মও নেননি, কারো মুখাপেক্ষী তিনি না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হাইয়ুল কাইয়ুম, সদা জাগ্রত, চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন তিনি, আছেন যিনি, ছিলেন যিনি, ঠিক না বলেন? এই জন্য সার্বভৌমত্বের এই জায়গাটা, তাওহীদের এই শিক্ষাটাকে আমাদের লালন করে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে। মায়েরা, বোনেরা, আপনারা আসুন, আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে আবার গড়ে তুলি। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ইনশাআল্লাহ। আপনারা তো অনেক দেখেছেন, আপনারা অনেক, আমি আজকে জুমায় বলেছি, গরুর গাড়িতে চড়ে দেখেছেন, মহিষের গাড়িতেও চড়ে দেখেছেন, ঘোড়ার গাড়িতেও চড়ে দেখেছেন, অটোরিকশাও চড়ে দেখছেন, ভ্যান গাড়িতেও চড়ে দেখেছেন। কোন গাড়ির কি স্বাদ ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। যে গাড়িতে জাতি কোনোদিন ওঠে নাই সেই গাড়িতে একবার উঠার মন, স্বপ্ন আমাদের লালন করা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? একবার এই কোরআনের গাড়িতে উঠতে কি মন চায় না? চায় না, চায় না, চায় না বলেন? আসুন না, একবার আমরা কোরআনের গাড়িতে উঠে দেখি, একবার এই কোরআনটা দিয়ে দেখে না কেন কোরআনের পৃথিবীটা কেমন হয়। লোকেরা বলছে যে এটা বাংলাদেশে সম্ভব নয়, এটা কি সৌদি আরব, এটা কি আফগান, এটা কি ফিলিস্তিন। কেন? এটা আপনার বাপের জায়গা। সৌদি আরব পারলে আপনি পারেন না কেন? আফগান পারলে আপনি পারেন না কেন? এই মুনাফিকি ছেড়ে দিয়ে আসুন আমরা কোরআনের দিক। অতএব স্লোগান তুলি, সবকিছু দেখা শেষ, আগামীর বাংলা কোরআনের বাংলা, এটাই হবে চূড়ান্ত। কি ঠিক না বলেন? এই জন্য সবকিছুর দেখা শেষ, আগামীতে হবে কোরআনের বাংলাদেশ।
গোটা পৃথিবী কোরআনের দিকে আসবে ইনশা আল্লাহ। এর কিছু আবহাওয়া আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মের পর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মগ্রহণের দিন থেকে এখন পর্যন্ত সিরাতের মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় পায়নি। নবীর মতো, বিশ্ব নবীর মতো জীবনের চরিত্র আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় কত ঠাকুর মাকুরের জীবনে আলোচনা হয়েছে, কত মানে গানের আসর বসেছে। নবীকে নিয়ে কোনোদিন গান বলার সুযোগ হয়নি। এই প্রথম আগামী 16ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের মাহফিল হতে যাচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ। কতদিন আগে সাইদি সাহেব বলেছিলেন সেদিন ইতিহাস চেঞ্জ হবে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ছাত্রদেরকে নিয়ে নামাজের ইমামতি করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত লোকেরা নামাজ পড়ার অপরাধে পিটিয়ে বিদায় করা হয়েছে। আমি সেদিন ফেসবুকে দেখলাম একজন বলেছে 6 মাস পায়খানার ভিতরে বসে মানে গোসলখানার ভিতরে বসে বসে শুধু ফরজ নামাজটুকু পড়তাম, আর ওরা দাঁড়ায় থাকতো, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতো কারা কারা নামাজ পড়ে, কারা কারা নিয়মিত জামাতে আসে এটা দেখার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকতো। এই ভয়ে 6টা মাস গোসলখানার ভিতরে শুধুমাত্র ফরজ নামাজ পড়েছি। সেই বিশ্ববিদ্যালয়ে আজকে ভিসির নেতৃত্বে নামাজ অনুষ্ঠিত হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। ইউটিউব ফেসবুকে পর্নোগ্রাফি গোটা জাতিকে ধ্বংস করছিল। এই প্রথম ধর্ম উপদেষ্টা বলেছে এগুলি চলতে দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ নামে তাকবীর বন্ধ হয়ে গিয়েছিল। এই প্রথম কয়েক যুগ পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছে গেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এগুলি কিসের লক্ষণ? এগুলি দ্বারা আশা করা যায় আগামীর বাংলা কোরআনের পথে হাঁটছে। কি ঠিক না বলেন? কারণ আপনি সাথে থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার। দিনের বিজয় হবে হয় আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছেড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বিজয় হয়নি? হয়েছে। সেই বিজয়ের কাফেলায় আবু বকর ছিল, ওমর ছিল, ছিল হযরতে বেলাল। কিন্তু সেই দিনের বিজয়ী কাফেলায় শরীক থেকেও থাকতে পারল না আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, জাহান্নামে চলে গেল। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন এই দেশের মাটিতেও ইসলামের বিপ্লব হবে, হয় আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছেড়ে। কত আলেম ওলামা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মোল্লাদের দল ছেড়ে চলে গেছে। তো তারা ছেড়ে চলে যাওয়ার কারণে ইসলাম এদেশে আছে না? আছে না? আছে। আজকে তারাই ফিরে আসার জন্য পিছন পিছন ঘুরঘুর করছে। আল্লাহ পাক বলছে আমি মানুষের ভিতরে এই চাকা ঘুরাই। কেন ঘুরাই? আমি দেখতে চাই কারা মুমিন, আর তোমাদের থেকে কিছু শহীদ গ্রহণ করতে চাই। প্রিয় ভাইরা, তা আসুন আজকের এই আলোচনা থেকে মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা আজকের এই কথাগুলি জানতে হবে। তরুণদেরকে বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্মকে জানতে হবে, কারণ দীর্ঘ একটা সময় ধরে তরুণ প্রজন্মের কাছে ইসলাম, মুসলমান, দাড়ি, টুপি এইগুলিকে মানে বিতৃষ্ণা জমায়ে দিয়েছে। বইয়ের পাতা ইসলাম নাই, ফেসবুকের পাতা ইসলাম নাই, সিনেমার পর্দা ইসলাম নাই, রাস্তাঘাটে ইসলাম নাই, সব জায়গায় আলতু ফালতু সব কিছু চালু করে দিয়ে এই প্রজন্মকে ইসলাম থেকে এত দূরে রেখেছে। 10ম শ্রেণী পড়েছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, শেষ নবীর নাম বলতে পারে না। দেখছেন না? কবির বিন সামাদ সে একটা অনুষ্ঠান করেছে, কি জানো? ওই কিসের বিনিময়ে ইসলাম শিখি, মানে খাদ্যের বিনিময়ে, মানে কি যেন উপহার দেয়, আর জিজ্ঞেস করে যে আপনি এইটা উত্তর দিতে বললে আপনাদেরকে আমরা শ্যামাই চিনি, এটা সেটা দিব। মাইক নিয়ে যাচ্ছে আর সমানে পালিয়ে যাচ্ছে। কি জিজ্ঞেস করে আর কি জবাব দেবো? একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি তো মুসলমান? বলে হ্যাঁ। নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। দিন রাতে কয়েকটা নামাজ? বলতে পারে না। দিনে রাত্রে কয়েকটা নামাজ এটা বলতে পারে না। চিন্তা করেন, শেষ নবীর নাম বলতে পারে না। বলছে প্রথম কালমাটা বলো, জানি না। ওজুর ফরজ, গোসলের ফরজ তো দূরের কথা, যেই কালমা ফকিরেরা বলে বেড়ায় এটার জন্য মক্তবে যাওয়া লাগে না, সেই কালমাও জানে না। ইসলাম কোথায় নিয়ে গেছে? তুরস্কের কামাল পাশা ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করে তুরস্কের মাটি থেকে ইসলাম কেমন ভাবে বিদায় করে দিয়েছিল। ওরা ইসলাম জানতো না। ইসলাম যখন আসলো লোকেরা হাফ প্যান্ট পরে নামাজ পড়ে। হাফ প্যান্ট পরে নামাজ হবে? ইসলাম এসেছে কিন্তু জ্ঞান তো নাই, এলেম তো নাই। রে ভাইয়েরা, আজকে হয়তো ইসলাম ফিরে আসবে, কিন্তু ইসলামের এলেম যদি না থাকে ওই ইসলামকে টিকানো যাবে? এই জন্য
এক ব্যক্তিকে পরিচয় করাতে গিয়ে গোটা ইসলামকে হারাই ফেলেছে। এই জন্য নতুন প্রজন্মকে ইসলাম জানতে হবে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, মসজিদের খুতবা, মাহফিল সবগুলোকে আজকে নতুন প্রজন্মের কাছে ইসলামকে তুলে ধরার জন্য আল্লাহ আমাদেরকে পরিবেশ দান করেছেন। এই পরিবেশকে আমরা কাজে লাগিয়ে আগামীর প্রজন্মকে সাথে নিয়ে আমরা ইসলামের পথ বাড়বো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট খুব বেশি হলো বোধহয় আপনাদের, নাকি? তো এখনই দোয়া হবে। আল্লাহুম্মা আমিন।